আমাদের নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে, ওই গণিত বইয়ের মধ্যে যে 16 অধ্যায় আছে, ওই 16 অধ্যায়ের মধ্যে 4টা অংশ আছে। একটা হচ্ছে 16.1, একটা 16.2, একটা 16.3, একটা হচ্ছে 16.4। তো 16.1-এ আছে ত্রিভুজ নিয়ে আলোচনা। তো ত্রিভুজ নিয়ে আলোচনা করার আগে ত্রিভুজের বিভিন্ন সূত্রগুলো আমাদের একটু জানতে হবে। আজকে মূলত আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলো, ত্রিভুজ নিয়ে প্রথম বিষয়টা যেটা আমাদের জানতে হবে, প্রথমে আমরা জানতে হবে ফিথাগোরাসের উপপাদ্য। তোমরা অষ্টম শ্রেণীতে নিশ্চয়ই পড়ে আসছো ফিথাগোরাসের উপপাদ্য এবং তার প্রমাণ। তো আমরা জাস্ট প্রমাণ নিয়ে আলোচনা করবো না আজকে, শুধু ফিথাগোরাসের যেই উপপাদ্যের যেই সূত্রটা আছে ওই সূত্রটা নিয়ে আমরা কাজ করব। তাহলে ফিথাগোরাসের উপপাদ্যটা কি? বলছে যদি একটা তুমি সমকোণী ত্রিভুজ নাও, তো এখন প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজটা কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে কোনো একটা ত্রিভুজের যে 3টা কোণ আছে, কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, ধরো এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে বাকি দুইটা কোণ যাই হোক না কেন, একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফিথাগোরাস বলছে যে এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, ধরো এই বাহুর উপর যদি আমি একটা বর্গ আঁকি তাহলে এটার ক্ষেত্রফল আসবে। এই বাহুটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, এটার একটা ক্ষেত্রফল হবে। আবার এই বাহুটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, ধরো এটার একটা ক্ষেত্রফল আসবে। তাহলে বলছে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র হবে, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, ধরো এটার মান হচ্ছে 5, তাহলে প্রত্যেকটা বাহুর মান 5। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, তার মানে 5 স্কয়ার। তার মানে 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কত? 25। ধরো এটার মান 3, এটার মান 4। তাহলে এটাকে যদি 3 হয়, এটার ক্ষেত্রফল হবে কত? 3 স্কয়ার, তার মানে কত? 9। ধরো এটার ক্ষেত্রফল, এটার বাহু কত? 4, তাহলে এইটার ক্ষেত্রফল হবে কত? 4 স্কয়ার, তার মানে কত? 16। ফিথাগোরাস বলছে এই যে সমকোণী ত্রিভুজটা আঁকলাম, যে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আঁকলাম, এটার ক্ষেত্রফল যা হবে, বাকি দুইটার উপর যে দুইটা বর্গক্ষেত্র আঁকলাম ওই দুইটার ক্ষেত্রফল যোগ করলে তাই হবে। দেখো 16 আর 9 যোগ করলে কত হবে? 25 হবে। তাহলে এই কথার উপর ভিত্তি করে ফিথাগোরাসের উপপাদ্য লেখা হয় অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে কি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? অতিভুজ স্কয়ার। এরপরে লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? লম্ব স্কয়ার, তার মানে লম্ব স্কয়ার। ভূমির উপর অঙ্কিত ক্ষেত্রফল কি? তাহলে ভূমি স্কয়ার। তাহলে এই কথার উপর ভিত্তি করে লেখা হয় ফিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ধরো এজ এক্সাম্পল, আমি যে এই সমকোণী ত্রিভুজটা লিখলাম, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে ধরো আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। তাহলে যদি 3টা বাহুকে 3টা নাম দিলাম এ বি সি, তাহলে অতিভুজকে কি নাম ধরছি? সি। তাহলে অতিভুজ স্কয়ার মানে সি স্কয়ার ইকুয়াল টু লম্বকে কি ধরছি? এ, তাহলে লম্ব স্কয়ার মানে কি? এ স্কয়ার যোগ ভূমিকে কি ধরছি? বি, তার মানে ভূমি স্কয়ার মানে বি স্কয়ার। তারপর আমি বলতে পারি সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন কেউ যদি বলে না স্যার, আমি এটাকে এভাবে ধরবো, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে আমি এখন এটার বাদ এটার পরিবর্তে কি লিখবো? অতিভুজ কি নামে আছে? এ নামে আছে, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু লম্ব কি নামে আছে? বি, তাহলে বি স্কয়ার যোগ ভূমি কি নামে আছে? সি, তাহলে সি স্কয়ার। তার মানে সোজা কথা হচ্ছে সমকোণী যে ত্রিভুজটা হবে, ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আর যদি আমি কোন নাম দিয়ে দিই, এ স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কেউ যদি বলে এটাকে এরকম নাম দেয়, ধরো এ, ধরো বি, সি, তাহলে এটা কি হইতে পারে? অতিভুজটা কি নামে আছে? এবি সমান সমান লম্বটা কি নামে আছে? এসি, ভূমিটা কি নামে আছে? বিসি। তাহলে আমি লিখতে পারবো এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার। ওকে, তাহলে এটা গেল একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ফিথাগোরাসের উপপাদ্য। এখন প্রশ্ন হচ্ছে এইটা কখন ব্যবহার করব? মনে রাখবা, কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ওই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে, অপর বাহুর মান বের করতে বলছে, ধরো এই দুইটা বাহুর মান দেওয়া আছে, তাহলে এই বাহুটার মান বের করতে বলছে, তখন এই ফিথাগোরাসের উপপাদ্য আমি প্রয়োগ করতে পারবো। অথবা ধরো এই দুইটা বাহুর মান দেওয়া আছে, এটার মান বের করতে চাইছি, লম্ব আর ভূমির মান দেওয়া আছে, অতিভুজ বের করতে পারবো। অথবা অতিভুজ আর ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে পারবো।
অথবা অতিভুজ আর লম্ব দেওয়া আছে আমি ভূমি বের করতে পারবো। অর্থাৎ তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুটা বের করার জন্য এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো। অথবা আরেকটা কাজ করা যায়, যদি কোনো দুইটা বাহু দেওয়া থাকে এবং ওই ত্রিভুজের সূক্ষ্মকোণের মান দেওয়া থাকে, তাহলে অপর বাহুটা আমরা বের করতে পারবো। আরেকটা করা যায়, যদি মনে করো একটা বাহুর মান দেওয়া আছে, আরো দুইটা বাহুর মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি করে দেওয়া আছে, যেমন অ্যাজ এক্সাম্পল আমি একটু বুঝাই। লক্ষ্য করো, ধরো এই বাহুটার মান দিয়ে দিছে 25। এখন এই দুইটা বাহুর মধ্যে একটা সম্পর্ক বলে দিছে, বলল যে এই বাহুটা যা হবে, এই বাহুটা হবে তার 4/3 অংশ। ধরো এটার মান 4, এটা করতে 4/4, তার মানে আলটিমেটলি 4 কাটা গেলে এটা কত? 3। তার মানে আমি এটা বলতে পারি কত? 3। তাহলে আমাকে তো বলে নাই, ধরো মান বলে নাই, না বলে বলেছে যে ধরো এটা যা হবে এটা হবে তার 4/3। ধরো এটারে x ধরলাম, তাহলে এটা কত হবে? 3x/4। লক্ষ্য করে একটা বাহুর মান ফিক্সড করে দেওয়া আছে, আর বাকি দুইটা বাহুর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে, যে বলছো অতিভুজ কত? 25, আর অপর বাহুদ্বয়ের মধ্যে একটি বাহু অপরটি 4/3 অংশ। তার মানে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে একটা ফিক্সড মান বলে দিছে, আর বাকি দুইটা বাহুর মধ্যে একটা সম্পর্ক বলে দিছে। তখন আমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বাকি বাহুগুলোর মান আমি বের করতে পারবো। নিশ্চয়ই বুঝছো? চলো এরপরের কাজে আমরা যাই। যে ত্রিভুজের একদম বেসিক মৌলিক সূত্র হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন এই সূত্র কখন প্রয়োগ করা যায়? যখন কোনো ত্রিভুজের ভূমি বা স্বয়ং রেখা, মানে যেটা আনুভূমিকভাবে আছে, ওই রেখাটা এবং লম্ব দেওয়া থাকবে, যে কোনো ত্রিভুজের এই দুইটা অংশ দেওয়া থাকলে এই সূত্র প্রয়োগ করা যাবে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি উপরে লিখে দিছি, কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে তখন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর পরিসীমা হচ্ছে কি? তিনটা বাহুর যোগফল। এখন লক্ষ্য করো, ধরো এই ভূমিটার মান দেওয়া আছে বি, আর উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে কি লিখতে পারবো? হাফ অফ বি এইচ। ধরো এই ভূমিটার মান হচ্ছে 10, উচ্চতা দেওয়া আছে 5, তাহলে আমি কি লিখবো? হাফ অফ 10 গুণ 5। এখন লক্ষ্য করো, এইটা ভূমি, এটা উচ্চতা। ধরো এটার মান দেওয়া আছে x, এটার মান দেওয়া আছে y, তাহলে আমি কি লিখবো? হাফ অফ x গুণ y। অর্থাৎ কোন ত্রিভুজের মধ্যে যদি তিনটা বাহুর মধ্যে ভূমিটা এবং উচ্চতা দেওয়া থাকে, তাইলে তখন আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। যদি উচ্চতা দেওয়া না থাকে বা ভূমি দেওয়া না থাকে, তখন এই সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। মনে রাখবা, যে কোনো ত্রিভুজের যতগুলো সূত্র আছে সব কিন্তু এই বেসিক, এই মৌলিক সূত্র এটা থেকে আসছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ যখন ত্রিভুজের ভূমি দেওয়া থাকবে এবং উচ্চতা দেওয়া থাকবে, তখন এটা প্রয়োগ করা যাবে। তো চলো, আমরা জানি ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি ত্রিভুজের প্রকারভেদ। বাহুভেদী ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজে তিনটা বাহু পরস্পর সমান। ধরো এটা একটা ত্রিভুজ, দেখো এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, তিনটা বাহু সমান। কেমনে বুঝছি? দেখো এটার উপর সমান চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই তিনটা বাহুর উপর একই রকম চিহ্ন দেওয়া আছে, তার মানে তিনটা বাহু পরস্পর সমান। যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়, তখন এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের বর্গ। ধরো এটার বাহুকে আমি এ ধরলাম, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, তখন ক্ষেত্রফল হয়ে যাবে কত? √3/4 ইন্টু এ স্কোয়ার। এখন যদি বলো কেউ যদি এ না দিয়ে এক্স দেয়, তাহলে এটাও কি হবে এক্স, এটাও কি হবে এক্স, তখন কি হয়ে যাবে? এর পরিবর্তে এর পরিবর্তে কি হয়ে যাবে? এক্স। এখন লক্ষ্য করো, কেউ ডিরেক্ট মান দিয়ে দিছে, ধরো এটার মান 10, তাহলে এটাও 10, এটাও 10, তাহলে এখন কত হয়ে যাবে? এখানে 10 স্কোয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের বর্গ। অর্থাৎ এখানে বাহুটার দৈর্ঘ্য যা দেওয়া থাকবে, ঠিক ক্ষেত্রফলটা তাই হবে। ক্ষেত্রফলটা তাই হবে বলতে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের জায়গায় ওই মানটাই বসবে। তাহলে √3/4, আর এখানে স্কোয়ার ফিক্সড,
শুধু বাহুর দৈর্ঘ্যের মানটা পরিবর্তন, এ হলে এ, এক্স হলে এক্স, ওয়াই হলে ওয়াই, 10 হলে 10, 20 হলে 20, যা দেওয়া থাকে তাই। এরপর বলছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল। তাহলে ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তো 3টা বাহু যোগ করতে হবে। তো লক্ষ্য করো, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এ যোগ এ যোগ এ, তার মানে 3a। অর্থাৎ 3টা বাহু যেহেতু একই রকম, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 3a। যদি 10 হয়, 3 গুণ 10। যদি ওয়াই হয়, 3 গুণ ওয়াই। যদি 20 হয়, 3 গুণ 20। অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা যা হবে 3 এর সাথে গুণ করে দিলে পরিসীমা বেরিয়ে যাবে। ওকে, এবার চলো আমরা আরেকটা ত্রিভুজের নাম জানলাম, যে সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা বলছিলাম ত্রিভুজ কয় প্রকার? বাহুভেদে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তাহলে প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের কথা গেলাম, যে যেই ত্রিভুজে 3টা বাহু পরস্পর সমান থাকবে। এবার আসো সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? যে কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান, একটা বাহু ভিন্ন। ধরো এটা একটা ত্রিভুজ, ধরো এটার মান হচ্ছে 5, এটাও 5, বাট এটা 4। তাহলে দেখো এই 2টা বাহু সমান, এটা ভিন্ন। এই জন্য দেখো আমি এই 2টার মধ্যে একটা দাগ দেওয়া আছে, সমান চিহ্ন, অর্থাৎ একই রকম চিহ্ন দেওয়া আছে, তার মানে এই 2টা বাহু সমান। এটা যা হবে এটা তাই হবে। এটার মধ্যে যেহেতু কোনো দাগ দেওয়া নেই, এটা ভিন্ন। তাহলে বলছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান অসমান বাহু বাই 4 ইন্টু √4 ইন্টু সমান বাহুর বর্গ। সমান বাহুর বর্গ মানে কি? সমান বাহুর দৈর্ঘ্যের বর্গ বিয়োগ অসমান বাহুর বর্গ। অসমান বাহুর বর্গ মানে অসমান বাহুর দৈর্ঘ্যের বর্গ। এখন কেউ কেউ এই অসমান বাহুটা যেহেতু আনুভূমিক ভাবে আছে, মানে শয়ন রেখা হিসাবে আছে, তাহলে এটাকে বলা হয় ভূমি। তাহলে এটাকে এভাবে লেখা যায় ভূমি বাই 4 √4 ইন্টু সমান বাহুর বর্গ বিয়োগ ভূমির বর্গ। ধরো আমি এটার একটা নাম ধরি। তো লক্ষ্য করো, ধরো আমি 4 মুছে দিলাম, আমি এটারে ধরলাম বি ধরলাম, এটাকে এ ধরলাম। অর্থাৎ সমান বাহুটাকে আমি এ ধরলাম, অসমান বাহুটাকে বি ধরলাম। তাহলে আমার ক্ষেত্রফলটা কি হবে? লক্ষ্য করো, তাহলে আমি প্রথমে কি বলছি? অসমান বাহু বাই 4, তাহলে অসমান বাহুকে বি, তাহলে বি বাই 4 √, কি বলছে? 4 ইন্টু সমান বাহুর বর্গ, তাহলে 4 ইন্টু সমান বাহুকে এ, তাহলে এ স্কোয়ার বিয়োগ অসমান বাহুর বর্গ, অসমানকে বি, বি স্কোয়ার। কেউ যদি বলে না স্যার আমি এটাকে ভূমি বলবো, তাহলে প্রথমে কথা হচ্ছে ভূমি বাই 4, তাহলে ভূমিকে বি, তাহলে বি বাই 4 √4 ইন্টু সমান বাহুর বর্গ, তো সমান বাহুকে এ, তাহলে 4a স্কোয়ার মাইনাস ভূমি, তার মানে বি স্কোয়ার। এখন কেউ যদি ধরো এটাকে ধরলাম, আমি ওই যে 4 ধরলাম, এটাকে 5 ধরলাম, তাহলে এটাকে এখন আমি কি লিখবো? প্রথমে অসমান বাহুকে 4/4 √4 ইন্টু সমান বাহুর বর্গ কত? 5 স্কোয়ার বিয়োগ 4 স্কোয়ার। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তো সমদ্বিবাহু কেমনে বুঝবো? 2টা বাহুর মান একরকম দেওয়া থাকবে, একটা বাহুর মান ভিন্ন দেওয়া থাকবে। ওকে, এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। তাহলে ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তো ত্রিভুজের বাহু যেহেতু 3টা, তাহলে 3 বাহু যোগ করলে পরিসীমা। এখন দেখো এই ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2টা বাহু একরকম, তাহলে এ যোগ এ 2a, আর এখানে বি মানে 2a যোগ বি। তার মানে আমি যদি বলি 2টা বাহু যেহেতু সমান, 2 ইন্টু সমান বাহু যোগ অসমান বাহু, এর জন্য লিখছি 2 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য যোগ অসমান বাহু। ধরো আমি এই সমান বাহুগুলোকে এ ধরছি আর অসমান বাহুকে বি ধরছি, তাহলে আমি কি লিখতে পারবো? 2a প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু সমান বাহু যোগ অসমান বাহু। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করার সূত্র। এবার আর একটা ত্রিভুজ আমরা জানি, বিষমবাহু ত্রিভুজ। যেই ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 3টা বাহুর মান 3 রকম, অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম। ধরো একটা 10, একটা 15, একটা 20। ধরো একটা এ আর একটা বি আর একটা সি, অথবা একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, অথবা একটা 2, একটা 3, একটা 4। অর্থাৎ 3টা বাহুর মানই 3 রকম, কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই। তখন ওই ত্রিভুজটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আমি উপরে কি লিখলাম? বলছি কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হলে তখন এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ধরো এটাকে আমি ধরলাম, ধরো 5, ধরো এটাকে আমি ধরলাম 4, ধরো এটাকে ধরলাম 2। লক্ষ্য করো তো 3টা বাহু কি একরকম না 3 রকম? 3 রকম। যেহেতু 3 রকম, তাহলে এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ।
তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে কোনো একটাকে তুমি প্রথম বাহু, আরেকটাকে দ্বিতীয় বাহু, আরেকটা তৃতীয় বাহু কল্পনা করো। ধরো আমি এটাকে কল্পনা করলাম প্রথম বাহু এ, এটাকে বি, এটাকে সি। তাহলে এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। তুমি চাইলে এটাকে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, এটাকে প্রথম, এটা দ্বিতীয়, যে কোনোটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধরো, অর্থাৎ তিনটাকে তিনটা অবস্থা বিবেচনা করবা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে পরিসীমা জানতে হয়। পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল। তাহলে পরিসীমা যদি বাহুগুলোর যোগফল হয়, বাহু কটা? তিনটা, তিন বাহুর যোগফল, অর্থাৎ এ যোগ বি যোগ সি। এখন বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। তাহলে অর্ধপরিসীমাকে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এস সমান সমান পরিসীমার অর্ধেক। পরিসীমা কোনটা? এটা এ যোগ বি যোগ সি। তাহলে অর্ধেক যেহেতু, তাহলে আমি 2 দ্বারা ভাগ। তাহলে অর্ধ পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুরে যোগ করলে যা হবে তাকে 2 দ্বারা ভাগ করলেই অর্ধ পরিসীমা হবে। লক্ষ্য করো, আমি যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, প্রথমে বলছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাকে আমি কি দ্বারা প্রকাশ করছি? এস। এস ইন্টু আবার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মাইনাস এ মাইনাস কি লেখা হয়েছে? প্রথম বাহু। তাহলে প্রথম বাহু কত? ধরো প্রথম বাহুটাকে এই ধরলাম এ, আবার ইন্টু আবার অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে এস, আবার কি আছে? মাইনাস। তাহলে মাইনাস দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু মানে কি? বি ইন্টু আবার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে কি? এস। এখানে আরেকটা মাইনাস আছে, তৃতীয় বাহু মাইনাস তৃতীয় বাহু মানে কত? সি। মানে আমি বলতে পারি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ প্রথম বাহু ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ দ্বিতীয় বাহু ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ তৃতীয় বাহু। অথবা অর্ধ পরিসীমাটাকে যদি আমি এস ধরি আর তিনটা বাহুকে যদি তিনটা নামে আমি শনাক্ত করি এ বি সি, তাহলে আমি লিখতে পারি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি দুইভাবে বলতে পারি। এক হচ্ছে রুট ওভার অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ প্রথম বাহু ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ দ্বিতীয় বাহু ইন্টু অর্ধ পরিসীমা বিয়োগ তৃতীয় বাহু। অথবা বলতে পারি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন ধরো এটার মান আমি লিখলাম 10, এটার মান 12, এটার মান 8। তাহলে এটার ক্ষেত্রফলটা কি হবে? প্রথমত আমি অর্ধ পরিসীমা বের করে দেবো। তাহলে 10 আর 12 22, 22 আর 8 30। তাহলে 30 কে অর্ধেক করতে হবে, মানে এই তিনটা যোগ করলে কি হবে? পরিসীমা। তাহলে পরিসীমা মানে কত আসলো? তিনটা যোগ করলে 30 আসলো। তাহলে অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। 30 এর অর্ধেক কত? 15। তাহলে এস এর মান হচ্ছে 15। এবার কি 15 মাইনাস এ মানে প্রথম বাহু, ধরো প্রথম বাহু 10 ইন্টু আবার অর্ধ পরিসীমা কত? 15 বিয়োগ দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু কত? 12 আবার অর্ধ পরিসীমা কত? 15 বিয়োগ তৃতীয় বাহু, তৃতীয় বাহু কত? 8। এবার হিসাব করলে যা হয় এটাই হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। আর অর্ধ পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ। তাহলে 3 বাহুটা কে ছিল? এ যোগ বি যোগ সি, আর 2 দ্বারা ভাগ। তার মানে এই অর্ধ পরিসীমাটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। আশা করি বিষমবাহু কথাটা বুঝতে পারছো। এবার চলো, তিনটা বাহু গেল, অর্থাৎ তিনটা ত্রিভুজ গেল। 3 বাহুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, অর্থাৎ তিনটা বাহু একরকম হলে একটা, তিনটা বাহুর মধ্যে দুইটা একরকম, একটা ভিন্ন হলে আরেকটা, তিনটা বাহুর মধ্যে তিনটা তিন রকম হলে আরেকটা। এখানে আরেকটা প্রশ্ন আসে যে একটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর মান দেওয়া থাকবে। ধরো এর মান দেওয়া, এটার মান দেওয়া আছে 10, এটার মান দেওয়া আছে মনে করো 12, আর এই দুইটার মাঝখানে একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এই বাহুর তো মান দেওয়া নাই। এখন এই বাহুর যেহেতু মান দেওয়া নাই, ওই বাহুর মান না দেওয়া থাকলে তুমি তো বলতে পারতেছো না কি সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু, বলতে পারছো না। যেহেতু জানো না আরেকটা বাহুর মান, কিন্তু যেই দুই বাহুর মান দেওয়া আছে ওই দুই বাহুর মাঝখানে একটা কোণ দেওয়া আছে, অর্থাৎ ওই বাহুর অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, তাহলে ওই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন ইন্টু বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। অর্থাৎ আমি উপরে লিখছি কোন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, তাদের অন্তর্ভুক্ত কোণ মানে যে দুইটা বাহু দেওয়া আছে ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তাদের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন ইন্টু বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। ধরো আমি হাফ লিখলাম,
ইন্টু বাহুদ্বয়ের গুণফল, তাহলে বাহু কত 10 এবং 12, তাহলে 10 গুণ 12 ইন্টু সাইন, লিখলাম সাইন। এই বাহু দুটার মাঝখানের অন্তর্ভুক্ত কোণ কত 30°, তাহলে লিখলাম 30°। তাহলে এটা হিসাব করলে যা হবে এটা হবে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এখন লক্ষ্য করো, ধরো আমার এই ত্রিভুজের মধ্যে এটার মান দেওয়া আছে 5, এটার মান 6, এটার মান 7, কিন্তু কোণ দেওয়া আছে এটা কত আছে, সরি হ্যাঁ কোণ দেওয়া আছে ধরো এটা 60°। এখন যদি এই সূত্র দিয়ে আমি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি এই দুই বাহু নিলে হবে না, আমাকে এই দুই বাহু নিতে হবে। তার কারণ হচ্ছে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখন কেউ বলতে পারো স্যার এখানে 3 বাহু দেওয়া আছে, তো বিষমবাহু ত্রিভুজ দিয়ে করে ফেললে হবে, হ্যাঁ হবে, কিন্তু তুমি চাইলে এটাকে যেহেতু যে দুইটা বাহু দেওয়া আছে ওই দুই বাহুর মাঝখানে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চাইলে এই সূত্র দিয়ে তুমি করতে পারবা। আবার লক্ষ্য করো, যদি আমার এই তিনটা বাহু না দিয়ে ধরো এটার মান দেওয়া আছে 12, এটার মান দেওয়া আছে 14, এই দুই বাহুর মাঝখানে কোণ দেওয়া আছে কি আছে ধরো 45°, তখন তুমি এই দুই বাহু গুণ করবা এবং বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ নিবে। এখন লক্ষ্য করো, যদি আমি এগুলোকে প্রতীকী নাম ধরি, ধরো আমি এটার নাম দিলাম এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম আলফা, এটার নাম বিটা, এটার নাম থিটা। প্রশ্ন যদি দেখো এই দুইটা বাহুর মান দেওয়া আছে, তাহলে কোণ নিতে হবে এটা, তাহলে কি হবে হাফ অফ এ বি সাইন, কোণের নাম কি আলফা। অথবা ধরো এই দুই বাহুর মান দেওয়া আছে আর এই কোণ দেওয়া আছে, তাহলে কি হবে হাফ অফ বিসি সাইন, কোণের নাম কি বিটা। যদি দেখো এই দুই বাহুর মান দেওয়া আছে, তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা এটা, তাহলে কি হবে অথবা হাফ অফ এ আর সি, এসি সাইন, অন্তর্ভুক্ত কোণের নাম কি থিটা। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তখন ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, যেই দুই বাহু দেওয়া আছে ওই দুই বাহুর গুণফল, এবং সাইন ইন্টু বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ ওই দুই বাহুর মাঝখানে যত কোণ আছে। তাহলে আমি লিখলাম হাফ অফ, যদি দুইটা বাহু এ আর বি হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ আলফা হয়, তাহলে হাফ অফ এ বি সাইন আলফা, অন্তর্ভুক্ত কোণ বিটা হলে সাইন বিটা, অন্তর্ভুক্ত কোণ থিটা হলে সাইন থিটা, 30° হলে সাইন 30°, 40° হলে সাইন 40°। ওকে, এবার বলছে পরিসীমা। পরিসীমা নাকি 3 বাহুর যোগফল, অর্থাৎ 3টা বাহু যা আছে যোগ করে দেব, করে দিলে যা আসবে এটাই হচ্ছে পরিসীমা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।